আমাদের জীবনে আমরা অনেক কিছু ভুল করে আসি, কিন্তু সেই টাইমে আমরা সেই ভুলটা বুঝতে পারি না। যত দিন যায়, সময় যায়, যখন নিজেদের সঙ্গে সেই যে একই জিনিসটা হয়, তখন আমরা বুঝতে পারি যে এই জিনিসটা তার সঙ্গে আমরা ভুল করেছি। তো ততক্ষণে সেই দিনটা, সেই সময়টা আমরা ফিরে পাই না। মন থেকে কষ্ট লাগে, খারাপ লাগে, গিল্টি ফিল হয়। যাতে আমার মতন বা আমাদের যারা ভুল করে এসো আমরা যারা, তো তাদের মতন তুমি যাতে ভুল না করো, সেই জন্য সেই ভুলগুলোকে নিয়ে আজকের এই আলোচনাটা। তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চয়নিকা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কিছু পুরো পাস্টের যে ভুল করে আসা কথাগুলোই শেয়ার করব। আমি কি ভুল করে এসেছি বা আমার মতন যারা রয়েছে ভুল করে এসছো, তো সেই ভুলটা যাতে তুমি না করো, সেই জন্যই এই ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করি অনেক কিছুই নিজের সঙ্গে ফিল করতে পারবে। যারা ভুল করছো, তারা সতর্ক হয়ে যাবে যে সেই ভুলটা আমি ভুল করছি। কারণ যখন আমরা ভুল করি না, তখন আমরা নিজে থেকেই বুঝতে পারি না যে আমি এই জিনিসটা ভুল করছি, বা অন্যজনার কথাগুলো গায়ে লাগে খুব, যে এই কথা বলছে ও ঠিক না, আমি ঠিক। এই ফিলিংসগুলো আমার সঙ্গে হয়েছিল, বা যারা তোমরা করছো ভুল তাদের সঙ্গেও এই জিনিসটা হয়ে থাকে, যে সবাই ভুল, আমি ঠিক। তো আমি বলছি আমার সঙ্গে ঘটে আসা আমার মায়ের কথা। আমার মা ছোটবেলা থেকে দেখে আসছি খুব কষ্ট করছে। তো সেই কষ্টটা সেই টাইমে আমি বুঝতে পারিনি। তো আমার মা কি কষ্ট করেছে সেটা আমি বলি। প্রথম বলি পুজোর কথা। পুজোতে আমি কোনো দিন দেখিনি আমার মাকে নতুন শাড়ি কিনতে। কারণ আমরা ছিলাম 3 বোন। কারণ 3 মেয়েকে মানুষ করতে গেলে এত টাকা খরচ করলে চলবে না, এইটাই মার বক্তব্য ছিল। নিজে সকাল্লাদ বিসর্জন দিয়ে মেয়েকে মানুষ করতে হবে, 3টে মেয়েকে। তার বিয়ে থাওয়া, তার পড়াশোনার খরচ চালাতে গেলে আমাকে আমার শখ আহ্লাদ বিসর্জন দিতে হবে। তো মায়ের বক্তব্য এইটা। কিন্তু এইটা শোনার পরও আমরা অতটা পাত্তাও দিতাম না। ভাবতাম মারা এর মতনই হয়, যে নিজেদের সকাল্লাদ না করে মেয়েদের জন্য খরচ করে। তো তখন বুঝতে পারিনি। আমার মা কোনো টাইমে বছরে শাড়ি কিনতো না। ওই পয়লা বৈশাখ যেই চৈত্র সেল হয় না, ওই চৈত্র সেলে গিয়ে আমার মা বছরের শাড়ি নিয়ে নিত। তো আমার মার শাড়িও ছিঁড়ত খুব কম, খুব যত্ন করে পরতো। তো ভয়েলের শাড়ি কিনতো, যাতে ভয়েলের শাড়ি তোমরা ভালোভাবেই জানো যে খুব দাম কম হয়, যে নিজের ক্ষতি হবে, ভয়েলের শাড়ি পরা খারাপ, আগুনের সামনে যাওয়া খারাপ, সেইগুলা নিজের কথা কোনো দিনই ভাবিনি। আজও বাড়ি গেলে আমাদের যে খাট রয়েছে, খাটের নিচে যেই ক্যাথা রয়েছে, ক্যাথার ওয়ারগুলো দেখলেই মার সেই দিনের কথা মনে পড়ে যায়। সেই ভয়েলের শাড়ি দিয়ে সেই চাদরগুলার ওয়ার দেওয়া রয়েছে। তো এইভাবেই আমার মা খুব কষ্ট করে এসছে। আমাদের রান্না বলতে কার গাছ টাছ তো ছিল না যে কাঠ পাবো, কাঠ পাতা ছিল না। আমার মা কী করতো, বাবাকে বলতো গুড় কিনতে হবে না, আমি একটু কষ্ট করবো। গুড়ের দাম কম। তো গুড় বাবা কিনে দিত। গুঁড়োতে মাটি, ফ্যান, গোবর দিয়ে মাখিয়ে গুড় দিত। ওই গুড় শুকিয়ে গিয়ে সেটাকে দিয়ে আঁচ দিত, আঁচ ধরাতো, দিয়ে আঁচে রান্না হতো।
তো আমার বাবা মাছের ব্যবসা করতো, ছোট্ট 2 ব্যাগে মাছ নিয়ে আসতো আড়ত থেকে। সেই 2 ব্যাগ মাছ একটা জায়গায় বসে বিক্রি করতো। বুঝতেই পারছো, 3টে পেট, 3টে না 5টা পেট, 3 বোন আর বাবা মা। তো 5টা পেট চালাতে গেলে মানে কতটা কষ্ট হয়েছে, মানে ও কতই বা ইনকাম হতো। তো সেইটা নিয়েই মা হাসি মুখে সংসার চালিয়েছে। আমি বাবা মার সঙ্গে কোনো দিন ঝগড়া অশান্তি মারধর কিচ্ছু দেখিনি, কিচ্ছু না। তো মা ওই আঁচ দিয়ে রান্না করতো, আমাদের গ্যাস ছিল না, এইভাবেই চলছিল। ভয়েলের শাড়ি পরতো। এমনকি আমরা 3 বোন ছিলাম, আমরা মায়ের হেল্প করতাম না। মা ভোর 4টের সময় উঠতো, কারণ বাবা ভোর 5টার সময় বেরিয়ে পড়তো মাছের আড়তে যাওয়ার জন্য। বাবা কিছু না খেয়ে যাবে, ওই কারণে মা করতো ওই রুটি আর তরকারি করে বাবাকে খাইয়ে দিত। কারণ যখন মাছ কাটবে তখন সেই শরীর রক্ত লেগে থাকে, মাছের রক্ত, ওই আঁশড়িনি গন্ধর মধ্যে বাবা খেতে পারতো না। তার জন্য বাবাকে পেট ভরিয়ে সকালেই খাইয়ে দিত। আর দোকান থেকে কিছু কিনে খাবে, ওই জন্য খেত না। আর বাইরের জিনিস তো খাওয়াও ভালো না। সেই ভোর 5টা থেকে কাজ করে যেত, কাচাকুচি, সংসারের তো যাবতীয় কাজ থাকে, রান্না করাও একটা। তখন গ্যাসে তো এখন রান্না করলেই তাড়াতাড়ি হয়ে যায়, আর আছে আঁচ ধরবে, উনুন ধরবে, তারপরে রান্না। তুমি চাইলেও বাড়াতে পারবে না, তুমি চাইলেও কমাতে পারবে না। তো এইভাবে বা মাকে দেখেছি কোনোদিন সেইভাবে, মানে কোনোদিন বলতে না, বছরে ওই একবার হয়েছে বাপের বাড়ি গেছে, বা 2 বছরেও একবার বাপের বাড়ি গেছে, কারণ বাবার কথা ভেবে। কারণ বাবা সকালবেলা উঠে কি খেয়ে যাবে, এসে তার জামা লুঙ্গি যে জামা পরতো সেগুলো কাচতে হবে, তাকে গরম জল করে স্নান করার জন্য দিতে হবে। তো আমরা কি করতাম, আমরা এই ভুলগুলো করেছি, মার সঙ্গে সহযোগিতা করিনি। মার কাজ করে দিয়া, রান্না করে দিয়া, বা টুকটাক কাজ বাসন মেজে দিয়া, বা জামা কাপড় গোছানো বা কাচাকুচি কিচ্ছু করে দিইনি। এমনকি এমন খারাপ বিয়ে করতাম যে স্নান করতাম, জামাটাও নিচে ফেলে দিতাম, খেতাম, থালাটাও এখানে পড়ে থাকতো। মা সারা দিন ওইভাবে কাজ করতো। কিন্তু তখন মনে হতো, মা বলতো যে এটা করে দে, আমি না আর পারছি না, আমার শরীর ভালো লাগছে না। কিন্তু তখন সেই টাইমে সেই জিনিসগুলো বুঝতে পারিনি। তো আমাদের খুব ভালোভাবেই খাওয়া দাওয়া বলতে পারো, জামা পোশাক সবই পরিয়েছে, আমাদের কোনো অভাব দিইনি। কারণ পরের বাড়ি যাব, কি পাবো কি পাবো না, সেই কারণে বাবা বলেছে যে আমার মেয়েদের যেন কোনো কষ্ট না হয়, যাতে কোনো অভাব না হয়। আমার বাবা মনে আছে কলার কাঁদি নিয়ে আসতো, কাঁচা মানে থাকতো কলা, ওটা বস্তা দিয়ে জড়িয়ে পাকার জন্য রেখে দিত। আমরা কি করতাম, 3 বোনে ওই কলা বস্তাটা সরিয়ে যেই কলাটা পাকতো সেই কলাটা ছিঁড়ে খেতাম। আমি আবার খেতে খেতে শুয়েও পড়তাম। আমি রাত 7টার সময় ঘুমিয়ে পড়তাম, তার আগে ধরো কলাটা নিলাম, দিয়ে অর্ধেকটা খেতে খেতে শুয়ে পড়তাম। তো বাবা 1 কাঁদি কলা, 2 ব্যাগ আম নিয়ে আসতো, আড়ত থেকে আম নিয়ে আসতো। তারপরে খেজুর, মাকে খেজুর দিত, মা বয়মে, কাঁচে বয়মে রেখে দিত। তারপরে বলতে পারো আপেল, ফল, মানে যাবতীয় খুব খাইয়েছে, খুব খাইয়েছে। তো মা বাবাকে বললাম জামা কাপড়, বাবাকেও কোনোদিন দেখিনি পুজোতে জামা কেনা, বা ওই লুঙ্গি আর একটা গেঞ্জি এই কেনাই দেখেছি, নিজে ভালো বা যে ভালো পোশাক। আর বাবা মাকে কোনোদিন ঘুরতে যেতে দেখিনি, আমরাও যাইনি, কারণ সব দিকে তো ভাবতে হবে। আমার একটা কথা এখনো মনে পড়ে যে আমার মা আমার বাবাকে বলেছিল যে আমার 3টে মেয়ে, আমার 3টে মেয়ের পড়াশোনার খরচ, বিয়ের খরচ, সোনা দানা, এর জন্য যেন লোকের কাছে হাত যেন না পাততে হয়, আমি কষ্ট করে যাব, যেন এইটুকু আমার কথা রাখো। সেই কথাটা বাবা অক্ষরে অক্ষরে পালন করেছে।
মার কথা রেখেছে। তো আজ সত্যি কথা বলতে যে আমাদের বিয়েতে সোনা দানা, খাট, বক্স খাট, আলমারি, গয়নাগাটি, মানে একটা মেয়েকে যা দেওয়া হয় আমাদের 3 বোনকেও তাই দিয়েছে। আমাকে যেমনি নেকলেস দিয়েছে, কানের দিয়েছে, পলা দিয়েছে, তারপরে তো বিয়েতে তো সবার কাছে সোনা দানা পেয়েছি, সেইগুলো রয়েছে। তারপরে জামাইকে আংটি দিয়েছে, মানে যতটা পেরেছে দিয়েছে, যাতে আমার মেয়েকে যেন শ্বশুরবাড়িতে কথা না শুনতে হয়। ওই কারণেই মা এত কষ্ট করে এসছে। মা কিন্তু নিজের অঙ্গে কোনো দিন সোনার মালা, কানের কোনো দিন পরেনি। ওই মার একটা রিং ছিল, ওই কানের রিং পরে থাকতো। আর শাড়ি বলতে পুজোর একটা ঘটনা বলি, যে আমাদের আশেপাশে কাকিমারা রয়েছে, তারা পুজোর সময় যে জামা কাপড় নিয়ে আসতো, মানে শাড়ি, তখনকার টাইমে না জামদানি শাড়ি, তারপরে তসরের শাড়ি, এইসব শাড়ি না খুব মানে দাম ছিল। আর খুব মানে যে একটা মানুষের কাছে থাকা মানে অনেক টাকার শাড়ি, মানে এর মতন একটা ব্যাপার। হ্যাঁ, তো মা শুধু শাড়িগুলা কাকিমারা দেখাতে আসতো, শাড়িগুলো হাত দিয়ে দেখতো যে হ্যাঁ ভালো হয়েছে, মুখে হাসি নিয়ে দেখতো। কোনো বলতো না যে আমার বর দেয়নি বা আমরা পারছি না বা বৃত্তান্ত, কিচ্ছু বলতো না, শুধু শাড়িটার দিকে হাত দিয়ে দেখতো। তো আমরা কোনোদিনই পারিনি তখন যে মাকে একটা শাড়ি পরাতে। তো সেই ভুলগুলো এখন বুঝতে পারি যে মা বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না, শুধু মা বাবা আমাদের সন্তানদের কথাই ভেবে এসছে। তো এখন যতটা পারি মাকে কষ্টটা কম দেওয়ার চেষ্টা করি। মা যেটা খেতে চায় সেটা দিই, জামদানি শাড়ি, যেই শাড়িগুলো পছন্দ করে। কিন্তু কি বলতো বন্ধুরা, এখন দিয়ে কি হবে, সেই মার যেই যৌবনকালে যেই টাইমে শাড়ি পরার কথা, লোক মানে পাড়া প্রতিবেশীকে শাড়িটাকে দেখানোর কথা, সেই টাইমটা তো আমি ফিরে দিতে পারবো না, বা সেই টাইমটা করতে পারবো না। তো এখন যখন আমি মা হয়েছি, আমার সন্তানরা, আমার সন্তান মানে আমার একটাই ছেলে, সন্তানকে যখন জামা পোশাক দিই, তো আমার বর আমাকে জামা কাপড় কোনো কিছুর অভাব দেয় না। ধরো একটা ঘটনা ঘটে, আমার খিদে পেয়েছে, আমার ছেলেরও খিদে পেয়েছে, আগে আমার ছেলেকে খাওয়াই, তারপরে কাজ করতে করতে থাক, পরে খাবো, কাজগুলো সেরে নিই, তারপরে খাবো। এই করতে করতে সময়টা পেরিয়ে যায়। তখন বুঝতে পারি মার কথা, যে মাও একদিন এইটা করেছে। তখন চোখের জল ফেলি। সত্যি অনেক কিছুই রয়েছে যে হয় সেই জিনিসটা তখন মার কথা মনে পড়ে যায়। তো তোমরা যেন আমার মতন, বা আমরা যারা ভুল করে এসো তাদের মতন তোমরা যেন এই ভুলটা করো না। মার জন্য টিফিনের টাকা, যে করে টাকা 1 টাকা 2 টাকা করে জমিয়ে হলো মার একটা যদি শাড়ি গিফট করো না, আজ মা যেটা পছন্দ করে গিফট করো না, মার মুখে হাসি দেখলে বা মা কতদিন তোমাকে বলবে, তো কত আশীর্বাদ দেবে সেটা বলে বোঝানো যাবে না। তো এইটা হলেও আমি জানি যে অনেকে বলবে আমি পড়াশোনা করছি, টাকা কোথায় পাবো। এখনকার দিনে না টাকা পয়সা পাওয়া যায়, যে টিফিনে দিল, আত্মীয়-স্বজন দিল, এই মিছিয়ে নিজের জন্য না খরচ করে মার জন্য যদি, মার হাসি ফোটানোর জন্য যদি একটা কিছু করো না, মার হাসিটা দেখলে তোমারই মন ভরে যাবে। তো এই ভুলটা করে এসেছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, তো বেশি লং করলাম না। তো তোমাদের আশা করি ভালো লেগেছে। তো আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার।